বন্ধুরা, আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি তোমাদের সামনে চলে এলাম। আজকের টপিকগুলো কি না, দেখো, আজকের টপিক হচ্ছে আমাদের খাদ্যমন্ত্রী, মানে অ্যাকচুয়ালি নতুন সরকারের নতুন মুখ্যমন্ত্রী গঠিত হয়েছে আমাদের শুভেন্দু অধিকারী। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে কিন্তু জেনে গেছি ইতিমধ্যেই। কিন্তু আমাদের যে খাদ্যমন্ত্রী যিনি হয়েছেন অশোক কীর্তনিয়া মহাশয়, ঠিক আছে, ওনাকে কিন্তু আজকে আমি স্যালুট জানাবো। কেন স্যালুট জানাবো সেটাও আমি একটু পরে বিশ্লেষণ করছি, বা এই সঙ্গে সঙ্গেই আমি বিশ্লেষণ করব। ঠিক আছে, তো আমার সাথে সাথে তোমরাও স্যালুট করবে এইটুকু কিন্তু আমি নিশ্চিত। কেন বন্ধুরা বললাম, অশোক কীর্তনিয়া মহাশয় খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ করে দিয়েছেন এই রেশনকে নিয়ে। মন্ত্রিত্ব পদ পাওয়ার সাথে সাথেই উনি কী করেছেন বলুন তো? উনি যেটা করেছেন, যে রেশনের উপরে যেসব দুর্নীতিগুলো হয়েছিল, ঠিক আছে, ওই দুর্নীতিগুলোর উপরে ফার্স্ট স্টেপ কিন্তু নিয়ে নিয়েছে। দ্বিতীয়ত কি এটা অ্যানাউন্স করে দিয়েছেন যে গম, আটা কিন্তু আর দেওয়া যাবে না। কেন না, আটাতে প্রচুর পরিমাণে ভেজাল থাকছে। ঠিক আছে, এবং কি হচ্ছে না, এত মানে বাজে কোয়ালিটির আটা দিচ্ছে, যেগুলো আমরা সাধারণ মানুষ খেয়ে রোগে আক্রান্ত হয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে যে কী বলবো ওটাকে, পেট খারাপ হয়ে যাচ্ছে। মানে এত, সত্যি বলতে কি, এত বাজে কোয়ালিটির আটা, যেগুলোকে মানুষ তো খেতে পারছে না, এবং গরুকে দিলেও না, গরুও খাচ্ছে না। মানে গরু মুখ দিতেই মানে লজ্জা পাচ্ছে, এমন কোয়ালিটির আটা সত্যিই দিচ্ছে। এটা মানে বাজে কথা আমি বলছি না। আমার সাথে সাথে পশ্চিমবঙ্গ পুরো বাসীকেই বলবো, সাধারণ মানুষকে যারা অনেকেই রয়েছেন যে ওই আটা খেয়েই ওনাদের জীবনটাই চলে। ঠিক আছে, মানে এতটাই সংকটের মধ্যে, খাওয়ার সংকটের মধ্যে আছেন অনেকেই রয়েছেন। আবার অনেকে কি করে, যে রেশনের কার্ড রয়েছে তো ওনার, তো ডিলারের কাছে গেল, রেশন দোকানে যাওয়ার পর ওনার হয়তো দেখা গেল যে কার্ড থেকে হয়তো 10 কিলো চাল পাবে কি আটা পাবে, 10 প্যাকেট আটা। ওনারা কি করেন, ও ডিলারকেই বিক্রি করে দিল। ঠিক আছে, এবং তার পরিমাণে যতটুকু টাকা হয় ওই টাকাটা কিন্তু ওনারা নিয়ে নেন। ঠিক আছে, এইভাবেও কিন্তু চলছে, ওইগুলো সব বন্ধ করে দিচ্ছে। এবার থেকে কি হলো না, বাজে আটা বন্ধ করে দিয়ে, বা এই যে সিন্ডিকেট বাজিয়ে মাঝখানে এইসব যে চলছে, এগুলো টোটালি স্টপ করে দিয়েছে, নোটিশ দিয়ে দিয়েছে। এবং 1 জুন থেকে যদি রেশন দোকানে যদি বাজে আটা দেওয়া হয়, তাহলে কিন্তু সোজাসুজি অশোক কীর্তনিয়া মহাশয়ের ফেসবুক পেজে উনার পার্সোনাল কিন্তু কন্ট্যাক্ট নাম্বার রয়েছে, ওই কন্ট্যাক্ট নাম্বারে ডাইরেক্ট মেসেজ করতে বলেছেন, ফোন করতে না, মেসেজ করতে। এবং কোন এরিয়ার মধ্যে, ঠিক আছে, কোন অঞ্চলের মধ্যে কোন রেশন দোকান ডিটেলসের সঙ্গে দিয়ে দেওয়া হবে। দেওয়ার সঙ্গে সঙ্গে কী হবে, ওই রেশন দোকানের লাইসেন্সের উপর কী হয়ে যাবে, সিলমোহর লেগে যাবে এবং তালা ঝুলবে, সাসপেন্ড হয়ে যাবে, লাইসেন্সটা বাতিল করে দেওয়া হবে। এবং তার সাথে সাথে যত রকমের ফ্যাক্টরি রয়েছে বানায় এইসব জিনিসগুলো, তাদের সঙ্গে বৈঠক করে তাদেরকেও কিন্তু ওয়ার্নিং দিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই। এবং তোমরা যদি মার্কেটেও কোথাও যদি কেনো, শুধুমাত্র রেশন দোকানে হলে তো হবে না, ভুসিমাল দোকান, এইসব যেসব জায়গায়, সেখানেও যদি কোয়ালিটি যদি খারাপ পাও তোমরা সেটার উপরেও কিন্তু নজরদারি রেখে আমরা কিন্তু কমপ্লেন করতে পারবো। তো এই যে অশোক কীর্তনিয়া মহাশয় খাদ্য দপ্তরের উপরে দাঁড়িয়ে এই যে ব্যবস্থাটা নিয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিয়েছেন, তাই আমি ওনাকে স্যালুট জানাই। আপনারা কি বলছেন, উনি ঠিক করেছেন কি ভুল করেছেন, অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। এবং 1 জুন থেকে আটা বন্ধ হয়ে গম দেওয়া হচ্ছে ওই আগের অবস্থার মতন। আমার ছোটোবেলায় আমি দেখেছি, আমার রেশন দোকান থেকে আটা আসতো, তারপর রেশন দোকান থেকে আমরা গম পেতাম, ওই গমটা আমরা মেশিনে নিয়ে গিয়ে পিষে নিয়ে আসতাম। দিয়ে মায়েরা কী করতেন, আমার মা বাড়িতে বসে ওই ছাঁকনির মাধ্যমে ছাঁকতেন, তারপর সেটাকে রুটি বানিয়ে আমাদেরকে খাওয়াতেন। ওই প্রসেসটা কিন্তু আবার চালু হতে চলেছে। 1 জুন থেকে যদি বাজে আটা দেওয়া হয়, তাহলে কিন্তু রেশন দোকানের সিলমোহর বন্ধ হয়ে যাবে, মানে লাইসেন্স বন্ধ হয়ে যাবে, এবং দোকানের তালা লেগে যাবে, এবং আটা বন্ধ করে গম দেওয়া হবে। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। চলুন, বাই বাই, থ্যাংক ইউ।